সম্মানিত উপাসক উপাসিকাবৃন্দ, সবার মঙ্গল এবং কল্যাণ কামনায় পুণ্যদান করছি। যে ধারাবাহিক আলোচনাটা করে আসছি, ইতিপূর্বে দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে। যে পূর্বের আলোচনায় যে তথাগত গৌতম সম্যক সম্বুদ্ধের ধর্মশাসন পর্যায়ক্রমে যে বিলুপ্ত হবে বলে বুদ্ধ বলেছেন 5টি পর্যায়ে, সেই আলোকে দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে। আজকে এর পরবর্তী তৃতীয় পর্বের আলোচনাটা একটু করতে চাই সারসংক্ষেপে। তো প্রথম ধাপ আগেই বলেছি যে বুদ্ধের পরিনির্বাণ লাভের পরে 1000 বছর পরে 1000 বছরের ব্যবধানে প্রতিসম্বিদা মার্গ প্রাপ্ত যে আমরা সরা বিঘ্যা অরহৎ বলে থাকি, সেটা কখনো সম্ভব হবে না। আর 1500 বছরের ব্যবধানে যে অরহৎ ভিক্ষু মার্গলাভী ভিক্ষুর সংখ্যা অতি দুর্লভ হয়ে যাবে। কিভাবে হবে সে আলোচনাটা হয়েছে, অর্থাৎ দুটো বিষয় আলাপ করেছি। তাহলে তৃতীয় বিষয়টা আলাপ করতে চাই যে বিলুপ্তির অন্তর্ধানের তৃতীয় পর্যায় কি। তৃতীয় পর্যায়ে বলা হচ্ছে শীল চরিত্র বিলুপ্তি। কাদের? ওই যে ধর্মশাসন, বুদ্ধের ধর্মশাসন যাদের উপরে নির্ভর করে আছে আজও, বুদ্ধের পরিনির্বাণ লাভের পর থেকে আজ পর্যন্ত যারা এই ধর্মকে ধারণ করে আচরণ করে প্রচার করে আজ পর্যন্ত নিয়ে এসেছেন, সে মহান পূজনীয় ভিক্ষু সংঘ, সে ভিক্ষু সংঘের কথা বলা হচ্ছে। যে কথা আমি বারবার বলে আসছিলাম যে আমাদের পুরো জীবনটা আসলে ভিক্ষু জীবনটা আসলে শীল চরিত্রের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে। বুদ্ধ যেটাকে বিনয় বলেছেন। হ্যাঁ, ভিক্ষুদের যে শীল আছে, এই শীল চরিত্র, শীল যদি পালন করা হয় আমরা সেই ভিক্ষুকে শীলবান বলি, অর্থাৎ বিনয়ধর, বিনয়শীল বলি আমরা। হ্যাঁ, আবার সে শীলের বিভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু মোটা দাগের যে আমাদের 227 প্রকার ভিক্ষুশীলের কথা বলে, হ্যাঁ, ওখানে বিশেষ করে 220 প্রকার যে শীলগুলো আছে, স্তরে স্তরে ভাগ আছে, 7 প্রকার সপ্তস্কন্ধে যে ভাগ আছে ভিক্ষুশীল, এগুলো মূলত শীল স্কন্ধ নামে এগুলো পরিচিত, বিনয়। তো এইগুলি যে ভিক্ষু যত বেশি পালন করেন, আচরণ করেন, ধারণ করেন, তিনি তত বেশি শীল চরিত্র সম্পন্ন, এক কথায়, এবং সেটা এখনো বিদ্যমান আছে। তো বুদ্ধ বলছেন তৃতীয় পর্যায়ে এসে যেটা হবে, ভিক্ষুদের জীবনের যে মূল আধার, যাকে ঘিরে এই পবিত্র ভিক্ষু জীবন, সে শীল চরিত্র বিলুপ্তি ঘটবে, অর্থাৎ শীল পালন থেকে বিচ্যুত হবে পর্যায়ক্রমে। শীলের প্রতি সে গাঢ়বতা, সে সংবেগ, সেই দরদ, শীল লঙ্ঘনে যে ভয়, সেগুলো ক্রমে হ্রাস পাবে, কমে আসবে, এবং শীলের প্রতি, শীল পালনের প্রতি যত্নশীল হবে না। শীল লঙ্ঘন করার প্রতিও তেমন ভয়ভীতি থাকবে না। হ্যাঁ, এখন যেটা কাজ করছে, পূর্বে যেটা কাজ করেছে, এটা লোপ পাবে, হ্রাস পাবে, এবং দ্রুত হ্রাস পাবে। তো এভাবে করতে করতে হবে কি, মহান পূজনীয় ভিক্ষু সংঘের মধ্যে শীল চরিত্র, দেখুন শীল আসলে চরিত্র, নীতির নৈতিকতা, এটাকে মূলত চরিত্র বলা হয়। এই শীল চরিত্র অন্তর্ধান হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। যেহেতু ব্যাপক হারে এই বিষয়টা সমাজে কম বেশি সবাই বুঝেন, এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলাপ করছি না। এটা এইটুকু জেনে রাখুন যে শীল চরিত্র বিলুপ্তি অন্তর্ধান হবে, শীল পালন তাকে বিরত হয়ে যাবে। মানে যারা পালন করার কথা, সে মহান ভিক্ষু সংঘ শীল পালনে যখন বিরত হয়ে যাবেন, শীল পালনে যত্নশীল হবেন না, শীল লঙ্ঘনে রত হবেন, এটাকে বলা হয় শীল চরিত্র অন্তর্ধান। তৃতীয় পর্যায়ে এটা। চতুর্থ পর্যায়ে কি বলা হয়েছে?
চতুর্থ পর্যায়ে বলা হয়েছে চতুর্থ বিলুপ্তি, চতুর্থ অন্তর্দান হচ্ছে ত্রিপিটক অন্তর্দান। দেখুন, ত্রিপিটক অন্তর্দান বুদ্ধের ধর্মশাসনের যে বিলুপ্তি হবে পর্যায়ক্রমে 5টি ধাপ দেখানো হয়েছে। চতুর্থ ধাপ হচ্ছে ত্রিপিটক বিলুপ্তি। ত্রিপিটক কি? ধর্মকায়া বুদ্ধ 2500 বছর আগে সরাসরি দেহ নিয়ে যে বুদ্ধ জগতে ধর্ম প্রচার করেছেন, অবস্থান করেছিলেন, রূপকায়ার বুদ্ধ সরাসরি কায়া নিয়েছিলেন, অবস্থান করেছিলেন। তারপরে উনি বুদ্ধ পরিনির্বাণ লাভ করলেন। যে ধর্মস্কন্ধসমূহ ভাষণ করেছিলেন এখনও অক্ষুণ্ণভাবে বিদ্যমান আছে। এই ত্রিপিটককে মূলত ধর্মস্কন্ধগুলোকে ধর্মকায়ার বুদ্ধ বলা হয়। ধর্মকায়ার বুদ্ধ, বুদ্ধ জীবিতকালে একজন বুদ্ধ আমাদেরকে অনুশাসন করেছে, আমাদেরকে পথ দেখিয়েছে। এক একটি ধর্মস্কন্ধ এক একটি বুদ্ধের সমান। এখন 84,000 বুদ্ধ, ধর্মকায়ার বুদ্ধ আমাদের অনুশাসন করছে। এটা ধারণা করার জন্য, এটা মনে রাখার জন্য বুদ্ধ স্বয়ং বলেছেন প্রশ্নের উত্তরে। অর্থাৎ ত্রিপিটক হচ্ছে ধর্মকায়ার সরাসরি জীবন্ত বুদ্ধ। বুদ্ধের চিতা জ্বালানোর পরে, দেহ ভস্ম করার পরে সমস্ত শরীর তো ধাতুতে রূপ নিয়েছিল না, এটা হচ্ছে ধাতু কায়ার বুদ্ধ এখনও ত্রিলোকে বিদ্যমান। দেবলোক, ব্রহ্মলোক, মনুষ্যলোক, নাগলোক সর্বত্র বুদ্ধের সে সমস্ত ধাতু এখনও বিদ্যমান। সেটা হচ্ছে ধাতু বুদ্ধ। আর ত্রিপিটক হচ্ছে ধর্মকায়ার বুদ্ধ। এই ধর্মকায়া বুদ্ধ এখনও সরাসরি বিদ্যমান আছে, যা আমাদেরকে অনুশাসন করছে। এই ত্রিপিটক এখন ভিক্ষুরা পঠন পাঠন অধ্যয়ন করছেন, শাস্ত্রজ্ঞ হচ্ছেন, সে অনুসারে জীবন আচরণ করার চেষ্টা করছেন। লোকা আনুকাম্পা লোকহিতার্থায়া, লোকের হিতের জন্য, জগতের হিতের জন্য, মানুষের হিতের জন্য সে ধর্মবাণী, বুদ্ধের বলে যাওয়া প্রচার করা ধর্মবাণী প্রচার করছেন। সেই অনুসারে অনেকে উপকৃত হচ্ছেন, উপাসক উপাসিকাদের মধ্যে, মানুষের মধ্যে, জাতি ধর্ম নির্বিশেষে। এই ধর্মকায়ার বুদ্ধ অর্থাৎ ত্রিপিটক এখন তো এটা তো বলা যায় পঠন পাঠন একেবারে কমে গেছে, শূন্যের কোঠায় যায়নি, এটা বাকি আছে। একটু আটটু গুটি কয়েক পঠন পাঠন হচ্ছে, পঠন পাঠন হচ্ছে। কিন্তু আমাদের বলতে দ্বিধা নেই, আমাদের মহান ভিক্ষু সংঘের মধ্যে বলুন, গৃহী সমাজে বলুন, ত্রিপিটক যে পর্যায়ে যে ধাসে এটা অধ্যয়ন করার কথা, বিশেষ করে বাংলাদেশের সংঘ শাসন আর গৃহী শাসনের কথা বলছি, যেভাবে অধ্যয়ন হওয়ার কথা তার তুলনায় কিছুই হচ্ছে না। এটা বলতে লজ্জা নেই, দ্বিধা নেই, সংকোচ নেই, অকপটে বলা যায়। হ্যাঁ, সেভাবে হচ্ছে না। যতটা ত্রিপিটক সহজলভ্যতা আমাদের হয়েছে, আমাদের নাগালে আছে, সেই অনুসারে ত্রিপিটক পঠন পাঠন অধ্যয়ন চর্চা হচ্ছে না। অনেকে বলে পড়ে কি হবে, পড়ে কি হবে, শুনলে কি হবে, আচরণ করতে হবে। না, এটা ভুল ধারণা। আপনি যদি কি আচরণ করতে হবে, কিভাবে আচরণ করতে হবে, কি আচরণ করবেন সেটাই যদি না জানেন, তাহলে আপনি কিভাবে আচরণটা করবেন? বুদ্ধের ধর্ম তো জানার ধর্ম, সার্চ অ্যান্ড রিসার্চ, গবেষণা অনুসন্ধানের ধর্ম। এটা গবেষণা অনুসন্ধান করে সত্য জ্ঞাত হওয়ার পরেই তো আপনি আচরণ করবেন নিখুঁতভাবে, সফলভাবে। এখন জানতে হলে দুটি পদ্ধতি আছে, মাধ্যম আছে। হয় শুনতে হবে ধর্মদেশনা, যথার্থ ধর্মদেশনা এবং যথার্থ ব্যক্তির কাছে। আবার দ্বিতীয় অপশন হচ্ছে আপনাকে না হয় অধ্যয়ন করতে হবে ত্রিপিটক জানার জন্যে, কোনো একটা অপশন আপনাকে নিতে হবে, তাহলে আপনি জানতে পারবেন, তাই না? সেই ক্ষেত্রে আমরা যদি অধ্যয়ন না করি ত্রিপিটক, যদি পঠন পাঠন না করি, তাহলে জানবো কী করে? না জানলে পরে ভালো করে আমরা কি করে আচরণ করব? তাহলে ভালোভাবে শুদ্ধরূপে আচরণ করতে গেলে জানাটা জরুরি, আর জানতে হলে অধ্যয়ন করাটা জরুরি, তাই না? বুদ্ধ তো নিজেই বলেছেন দুটি দূর, একটা হচ্ছে গ্রন্থ দূর, একটা হচ্ছে বিদর্শন দূর।
যে কোনো একটা দূর নিয়ে মুক্তির দিকে এগুতে পারে কোনো ভিক্ষু বা কোনো সত্য, তাই না? মিয়ানমারে বা বুদ্ধ শাসন দেশে এরকম ত্রিপিটক শাস্ত্রজ্ঞ, যাকে বলা হয় গ্রন্থধুর অনেকেই আছে। তারা অনেক কিছু জানেন বলে তারা ভিক্ষু জীবনটাকে আরও ভালোভাবে যাপন করতে পারেন, ধর্মটাকে আরও ভালোভাবে আচরণ করতে পারেন। আর যারা সেখানে সময় দিতে চান না, ব্রহ্মচর্য অনাকারিক জীবন লাভ করার পরপরেই যারা অরণ্যবাসী হয়েছে, গুহাবাসী, পর্বতবাসী, অরণ্যচারী হয়েছে, শ্মশানবাসী হয়েছে, যারা শুধু সাধনায় নিমগ্ন থাকবেন, সেটা একটা পথ, উন্নত পথ, বিদর্শন দূর। যে কোনো একটা তো ভাষা হলে হবে না। বুদ্ধ তো নিজেই বলেছেন, তাহলে গুরুত্ব না থাকলে গ্রন্থ দূরের কথা কেন বলা হলো? গুরুত্ব অবশ্যই আছে, গুরুত্ব অবশ্যই আছে। আবার দেখেন না, এটা কত গুরুত্বপূর্ণ যে বুদ্ধের শাসনের বিলুপ্তির অন্তর্দানের 5টি পর্যায়, সেখানে একটি পর্যায় হচ্ছে, একটি ধাপ হচ্ছে, একটি অন্তর্দান হচ্ছে ত্রিপিটক অন্তর্দান।